সুপ্রভাত বন্ধুরা। আজকের এই নতুন সকালে সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস ব্লগ। মা সকাল সকাল আগের দিনে টিনগুলো পরিষ্কার করতে লাগলো। দুদিন বৃষ্টি থাকার জন্য আগের পরিগুলো শুকায়নি ভালো করে, তাই টিনে এইরকম লালচে দাগ পড়ে গেছে। আর এখন এগুলো তুলছে, মানে কোনো দিকেই শান্তি নেই জানো। রোদ ভালো না দিলে বড়িগুলো শুকায় না, আর ভালো করে না শুকালে বড়িগুলো ভালো হবে না। মা টিনগুলো পরিষ্কার করে এবার বালতি কলসিগুলো মাজা ঘষা করছে। সপ্তাহে 2-3 দিন এগুলো পরিষ্কার করলে না একদম ফ্রেশ থাকে। এবার আলু সিদ্ধ মাখবো। আজকে সকালের মেনুতে আমি আলু সিদ্ধ আর কালকে রাত্রের কুমড়ো ভর্তা দিয়ে ভাত খাবো। খাওয়া দাওয়ার পর এবার রান্নার জন্য তরিতরকারি কাটতে শুরু করলাম। ভাবছি আজ যা অবশিষ্ট সবজি আছে তা দিয়ে ভাজা করব আর শিম বিচির ডাল করব। ভাই বলছিল আজকে শুক্রবার, তো ওর তো আজকে নিরামিষ। আমরা তো প্রতিদিনই নিরামিষ খাই, তো ওর জন্য তো একটু প্রবলেম হয়ে যায়। ও বেশি নিরামিষ খেতে চায় না, অনেক প্রবলেম ওকে নিয়ে। তো বলছে পনির খাবো, তো পনির আনছে। আমি এখন পনির তরকারি করব। সব সবজিগুলো একে একে কেটে নেব। এই কুমড়োর চামগুলো আমি ভাজায় দিয়ে দেব, ভীষণ ভালো লাগে খেতে। আমি কোনো সবজির বাকলগুলো ফেলি না, যা খাওয়া যায় ভাজা করি, আর যা না খাওয়া যায় সেগুলো হাঁসের জন্য মা সিদ্ধ করে ওদেরকে খাইয়ে দেয়। বেগুন, আলু, কুমড়োর জাম আর ভেন্ডি বা ঢেঁড়স যাই বলো দিয়ে ভাজা করব, আর আলু দিয়ে পনির দিয়ে তরকারি করব। কৌটো খুলে দেখি জিরে গুঁড়ো শেষ। এবার কি করি, তো আস্তা জিরে তো করে আছে, তো গোটা জিরেগুলোকে এবার শিলনোড়ায় বেটে নেব। আমরা মধ্যবিত্ত ঘরের মেয়ে হোক আর গৃহবধূ, সবাইকে এইভাবে একটু বুঝে সঞ্চয় করে চলতে হয়। আমি বলি মধ্যবিত্ত কেন, সবাইকে এইভাবে খাবার অপচয় না করে ব্যবহার করা উচিত। অতিরিক্ত ব্যবহার না করে যদি পরিমাণ মতো ইউজ করি তাহলে আমাদের সংসারেরই আয় হবে, কি বলো তাই না? তাই গোটা ধনে, জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু একটু বেটে নিলাম।
শিলনোড়াতে। এখন তেল গরম হয়ে গেছে, আগে ভাজাগুলো করে নেব। ভাজা প্রায় হয়ে এসেছে, এবার তুলে নেব। কড়াইটাকে আবার ধুয়ে ভালো করে গরম করে নেব। তারপর তেল দিলাম, তারপর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু সানরাইজ গরম মশলা গুঁড়ো দিলাম ফোড়নের জন্য। এবার কুচানো আদা দিলাম এবং কিছু সময় ভেজে নেব। তারপর আলু দিলাম। আলুকে আজকে আলাদা সিদ্ধ বা ভাজা করিনি, কারণ সময় কম হাতে, আর একরকম রান্না করতে না একঘেয়েমি লাগে, তো অনেক দিন অনেক রকম করি। আজকে ভাবলাম যে না, একসঙ্গে করে ফেলি, কিন্তু আগে আলুকে ভাজবো। তারপর টমেটো কুচানো দিলাম। লবণের কারণে এমনিতে গলে যাবে। এখন লবণ শুধু ভাজার পরিমাণে দিয়েছি। বেটে রাখা মশলার সঙ্গে বাকি লবণটা আমি আগেই মিশিয়ে রেখেছিলাম। মশলাগুলো প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার পনির দিয়ে দেব। আমি পনিরটাকে আলাদা ভাজিনি, কারণ পনিরটা বেশি ভাজলে ভাইয়ের আবার ভালো লাগে না, ও নরম পনিরই ভালোবাসে। তো পনির যদি শক্ত হয়ে যায় ও খেতে চায় না, আমারও ভালো লাগে না। এরকম আমারও ভালো লাগে। এবার ডালটাকে সম্ভাস দেব, তাই তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার কুচানো আদা দিলাম। আমাদের না ঘরে নর্মাল ডালগুলো থেকেও এই পিচির ডালগুলো খেতে সবারই পছন্দ। এবার শোকেসটা গোছাবো। আমাদের এই শোকেসটা না খুব খারাপ অবস্থা, কারণ ফ্লাডের সময় এই শোকেসের ভিতরে জল ঢুকেছে, বাইরের অংশগুলো একদম উঠে উঠে গেছে। তো কি বলবো, ভিতরে তালা লক ছিল, তাই লকের ভিতরে জল গিয়ে একদম ভিতরে মানে খেলেছে, জলগুলো একদম খেলা করেছে। তো ভাবছি এই শোকেসটাতে নতুন করে কালার করব। এই যে শারদগুলো দেখছো, এগুলো আমি প্রোগ্রাম করে যা যা সম্মান পেয়েছি সেই শারদগুলো। আরও ছিল প্রায় 7-8টার মতো, ফ্লাডে নষ্ট হয়ে গেছে, তো এগুলোকে বাঁচাতে পেরেছি, তাই এগুলো রেখে দিয়েছি। মুলোকে খাবার দিয়ে দিলাম। ওদের ক্যাট ফুডটাকে গুঁড়ো করে ভাতের সঙ্গে মিশিয়ে দিই, তাহলে ওরা আবার ভালোবাসে। ঘরটাকে ঝাড় দিলাম। আর এদিকে দেখছি ম্যাডাম এসে খাচ্ছে। তো এবার জল তুলবো, কারণ ধোয়া মোছা করার পর না ঘরের অবশিষ্ট জলও শেষ হয়ে গেছে। তো আগে জলটা তুলে নিই, তারপর আবার ফিরছি।
আমাদের রাইসুনাও অনেক কাজ করে গো, মাকে জল তুলতে সাহায্য করছে দেখো। পুরো ঘরে জলে ভেজা, আগে ঘরটাকে মুছে নিই। তো এখন স্নান করে আসলাম। সকালে রান্নার আগে বাসি কাপড় ছেড়ে হাত পা ধুয়ে রান্না করি। এখন ভালো করে স্নান করলাম। এবার ভাত খাবো দুপুরের। আমার আজকের মেনু তো তোমাদের আগেই শেয়ার করেছি কি কি রান্না করেছি। তারপরও ফাইনাল আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এবার খাওয়া দাওয়ার পর 10 মিনিট রেস্ট নেব, তারপর আবার চলে যাব, স্টুডেন্ট আছে ক্লাস করাতে। তো রেডি হয়ে চললাম টিউশন করাতে। আর তার সঙ্গে আমার আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই, টাটা।